বন্ধুরা, গ্রাম বাংলা লোকাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা বড় বড় নেতা অভিনেতার সাক্ষাৎকার দেখেছেন। আজ আপনাদের দেখাবো একজন লসিমন চালকের সাক্ষাৎকার, যিনি সারাদিন লসিমন চালান এবং সময় পেলে কখনো কখনো অভিনয় করেন গ্রাম বাংলা লোকাল চ্যানেলের জন্য। আজ তার সাক্ষাৎকার আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম আলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার জীবন কিভাবে চলছে, আপনি কত ঘন্টা কাজ করেন, বাকি সময়টা কি করেন, এই নিয়ে আপনার একটা সাক্ষাৎকার নেব। আপনার কি সময় আছে? সময় আপাতত এখন আছে। তাহলে এখন কোথায় যাবেন? এখন যাবো চাতরের মাঠে দুটো রায়ের কাটি আনতে জ্বালানির জন্য। তাহলে আমি আপনার গাড়িতে উঠে বসবো। হ্যাঁ ওঠেন। আওয়াজ আছে বলতে গেলে সাইলেন্সার ভেঙে গেছে গাড়ি। একটা সাইলেন্সার কিনবো বলছি, 5,000 টাকা দাম তাই বলছে। ওই 5,000 টাকা এখন আপাতত কাছে নেই, যেদিন হবে সেদিনকে লেবলই লাগাবো, তারপরে আওয়াজটা কম হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আস্তে আস্তে চলেন। হ্যাঁ মাঠে গিয়ে কথা বলা যাচ্ছে আপনার সঙ্গে। আচ্ছা। যেতে যেতে কথা বলি। আচ্ছা, আপনি কত বছর ধরে গাড়ি চালাচ্ছেন? আমার এই গাড়িটা 6 মাস হলো কিনা। এর আগে গাড়ি চালাতাম বেলতেল, বহুত দিন আগে ভ্যান চালিয়েছি, তারপরে বেলতেল গাড়ি চালিয়েছি, বেলতেল লক্ষ্মণ। তারপরে আস্তে আস্তে গাড়ি বড় করতে করতে গিয়ারে নিলাম, বড় গিয়ারে, ছোট গিয়ারে, তারপরে নিলাম বড় গিয়ারে, তারপরে নিলাম আর একটু বড় গিয়ারে, তারপরে ইঞ্জিনের গাড়ি, এটা আরও বড়। না, টোটাল গাড়ির লাইনে কত বছর কাজ করা হচ্ছে? মোটামুটি মোটামুটি 17-18 বছর হবে। 17-18 বছর। হ্যাঁ, আপনার বয়স কত? আমার বয়স 47 বছর। 47 বছর বয়স। জন্ম তারিখ মনে আছে? না, জন্ম তারিখ মনে নেই। তাহলে আপনার জন্ম তারিখ মনে নেই? আরে সেই বাবা কত বছর আগে জন্মগ্রহণ করেছি, সেই কথা কি এখন মনে থাকে? আসলে আপনি স্কুলে পড়েননি, স্কুলের সার্টিফিকেট নেই। না, আমার স্কুলে আমি লেখাপড়া করেছি, কোনো সার্টিফিকেট নেই স্কুলে আমার। বিবাহ করেছেন কত বছর আগে? 26 বছর হলো। 26 বছর। ছেলে মেয়ে কটা? দুটো ছেলে, মেয়ে নেই। মেয়ে নেই, 2 ছেলে। 2 ছেলের বিবাহ হয়ে গেছে, হ্যাঁ, দুটো বিবাহ হয়ে গেছে। কিন্তু আপনার কাজ বন্ধ হয়নি। না, আমার কাজ বন্ধ হয়নি, কাজ বন্ধ এখন আশা করি হবেও না। শরীর স্বাস্থ্য ভালো থাকলেই কাজ করবেন। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো থাকলেই কাজ করি। আচ্ছা, সামনে তাকিয়ে গাড়ি চালান আর কথা বলুন। না, আমার অসুবিধা নেই, সামনে তাকান। মানে আমি যতই এদিকে কথা বলি ঘুরি, আমার সামনে খেয়াল আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি দিনে কত ঘন্টা কাজ করেন? আমার দিনে কত ঘন্টা যে কাজ করে ওটা আমি বলতে পারবো না। আমি সকালবেলায় বেরিয়ে যাই 6টার সময়, বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি কোনো দিন রাত 8টা, কোনো দিন রাত 9টা 10টা, কোনো দিন মানে নিম্ন আমার ছেলে রাত্রি মানে শরীর 6টা নিম্ন টাইম। 6টার আগে বাড়ি ফিরতে পারেন না? 6টার আগে বাড়ি ফিরতে পারি। আচ্ছা, তাহলে এই গাড়িতে আপনি কি কি জিনিস বহন করেন? আমি বেশিরভাগ কাঠ বই, মানে গাছপালা যাকে বলে গাছপালা বলছি। আচ্ছা, গাছপালা কাটা কাঠ আপনি বয়ে ফ্যাক্টরিতে নিয়ে যান, ফ্যাক্টরিতে নিয়ে যায়, কাঠ মেলে নিয়ে যান। কাঠ নিয়ে যায়। আচ্ছা, এই কাঠ আপনি নিজে তোলেন না সঙ্গে লেবার থাকে? আমি নিজে সঙ্গে লেবার থাকে, লেবারে আমার কাঁধে তুলি দেয়, আমি কাঁধে করে তুলি কাটি চাপাই। তাহলে তো খুব মেহনতের কাজ আপনাকে করতে হয়। কাটবো কাজ মানে কি বলবো আপনাদের, বলতে হয়তো বোঝাতে পারবো না। কাটবো কাজে খুব মেহনত, এর মতন কাঠিন কাজ আর কি কাজ করি।
কাঠ বইতে বইতে আপনার শরীরেও কাঠ হয়ে গেছে। আমার শরীরও কাঠ হয়ে গেছে, কাঁধে ঘাটা করে দিচ্ছে। কাঁধে ঘাটা তো পড়েছে, আপনার পেটে ভুঁড়ি নেই, ভুঁড়ি সাপ একদম। ভুঁড়ির হবে না তো, আমাদের এই পরিশ্রমের কাজ করলে ভুঁড়ি হবে না। কি খাবার খান আপনি? খাবার দাবার কি খান? খাবার বলতে স্বাভাবিক মানুষের যেরকম খাবার খায়, ভাত রুটি এইসব খাই। আর তবে আঘাত কোনো ভালো মন্দ জিনিস খাই না। মানে ফল মূল এসব? ফল টল গরিব মানুষের ছেলে পাবো কোথায় আমরা? তো হয়তো সময়ে কিনলাম 50-100 টাকা কিনে বাড়িতে সবাই মিলে এনে খানলাম, একদিনে টানতো, এরকম হয়। আবার যে প্রতিদিন ফল ভাড়ি খেতে হবে এরকম কোনো আঘাত আমার কাছে পৌঁছায় নেই, যতই আমি কাজ করি। আচ্ছা, প্রতিদিন কত টাকা ইনকাম হয় মোটামুটি একটা আইডিয়া? মোটামুটি গড় 2000 টাকা থাকে আমার। মানে খরচ খরচান বাদ দিয়ে 2000 টাকা থাকে? হ্যাঁ, তখন মাত্র গড় 2000 টাকা থাকে আমার। তাহলে আমার থাকে, কার অন্য কারো থাকে কিনা আমি জানি না এখন। আচ্ছা, তাহলে তো মোটামুটি আপনার সংসার ভালোই চলছে। হ্যাঁ, সংসার আমার মোটামুটি ভালো চলে। তাহলে সাংসারিক জীবনে আপনি সুখে আছেন? আমার যদি সংসারটা চলে, মানে আমার ছেলেগুলি আদার কোনো কাজ করে না। আজ পর্যন্ত আমি কাজ করতে বলিনি ছেলেগুলিকে, শুধু ছেলেগুলিকে লেখাপড়া করেছি। এটাই আমার মানে লেখাপড়া করে চাকরির জন্য চেষ্টা করছে, তাই তো? চাকরি করতে চেষ্টা করছি। বড় ছেলে 3 টাকা পরীক্ষা দিয়েছে, চাকরি মানে একবার পাস করেছিল। সে পাস করার পরে আপনার ওই যে আর্টিকেলের ম্যাডামকে চিঠি ফেললো, ওই তখনই আমার ছেলে মাসে লাগার কথা ছিল। ওই আর্টিকেলের ম্যাডামকে মেরি ফেলাতে তাতে আমার ছেলেকে ডাক করেনি। মানে আমার ছেলে বলি না, ওই মুহূর্তে 21টা ছেলে পাস করেছিল আমার রেজিস্টার। 21টা ছেলের মধ্যে কাউকে ডাক করেনি। তার মানে আর্মির চাকরির জন্য চেষ্টা করছে, আর্মি পুলিশ এইসব চাকরি। এখন এটা মানে আর্মি হোক, বাংলার পুলিশ হোক, এটার জন্য আসছে, সেটি চেষ্টা করছে, হবে বলি হচ্ছে না। এই আপাতত এইভাবে চলছে সংসার। আপাতত এইভাবেই চলছে। আচ্ছা, ঠিক আছে, আপনি গন্তব্যস্থানে পৌঁছে গেছেন। এবার সংসার ছাড়া অন্য দু একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, দেশের কথা জিজ্ঞেস করবো, ঠিক আছে? চলুন নামা যাক। আচ্ছা, আমরা তো বাঙালি, এই বাংলায় বিধানসভা ভোট হতে চলেছে, তো এই ভোটে কি হবে? দেখুন, এবার এই ভোট নিয়ে সাধারণ মানুষের মাথা ব্যথা নেই। এবার যে ভোট নিয়ে কি হবে বলতে পারছি না। আচ্ছা, সব পার্টি জোরদার প্রচার করছে, সবাই বলছে আমরা ক্ষমতায় আসব। এবার কি এই ভোটে সরকার পরিবর্তন হতে পারে? দেখুন, সরকার পরিবর্তন হবে কিনা বলতে পারবো না, তবে একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, গরিব মানুষের জীবনে কোনো পরিবর্তন হবে না। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সরকার সব জিনিসের ওপর বেশি বেশি ট্যাক্স বসাচ্ছে। সেই ট্যাক্সের বোঝা বইতে গিয়ে গরিব মানুষের লেজে গোবরে হয়ে যাচ্ছে। তার মানে আপনি বলতে চাইছেন সব জিনিসের যেভাবে দাম বেড়েছে, তাতে কেনাকাটা করে সংসার চালানোর পরে গরিবের পকেটে আর পয়সা থাকছে না। এটাই সত্য কথা। আচ্ছা আলিম ভাই, আপনার ব্যস্ত জীবন, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন, তাহলে অভিনয় করেন কখন? কখনো সময় পেলে একটু অভিনয় করি। অভিনয় করে নিজে আনন্দ পাই, মানুষকে হাসাতে চাই। এই টেনশন ভরা জীবনে মানুষকে একটু আনন্দ দিতে চাই। আচ্ছা আলিম ভাই, আপনি ইমানদারের সঙ্গে ইনকাম করুন, সুন্দর জীবনযাপন করুন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। গ্রাম বাংলার পক্ষ থেকে আমরা এই কামনা করি। আমার সাথে কথা বলার জন্য গ্রাম বাংলা লোকালকেও ধন্যবাদ জানাই। বন্ধুরা, গ্রাম বাংলা লোকাল গ্রামের সাধারণ মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।